নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। টারসুস ডায়েরিজের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো এখন বাজে হচ্ছে 4:30 আর মানে মোটামুটি মেঘলা ওয়েদার, মানে যা দিন কয়েক ধরে যা বৃষ্টি হচ্ছে। তো গাড়িটা অনেকদিন ধরে সার্ভিসে পড়েছিল, মানে সার্ভিস দেওয়া হচ্ছিল না। তো আজকে চিন্তা করলাম যে এখন ফাঁকা আছে, এই কাজটা সব মিটে গেছে মোটামুটি। তো আমি বললাম চলো তাহলে সার্ভিসে দিয়ে চলে আসি গাড়িটা, কারণ অনেক দিন হয়ে গেল দেওয়া হয়নি। তো এই যে মিস কই গো? এই যে সরি, মিসেস বলে বলে অভ্যেস হয়ে গেছে। তো আমার মিসেস আর আমি বেরিয়ে যাবো এখন। তাহলে তো চলুন, তাহলে দেখা হচ্ছে রাস্তায়। তাহলে আজকে বলো। আজকে ঘরে বসেছিলাম, ওই জন্য ভাবলাম যে যাচ্ছে যখন একটু ঘোরাও হবে, যাই তাহলে। শুধু ঘোরার জন্য নয় ব্যাপারটা, মানে গাড়িটাও সার্ভিসে দিতে হবে। তার কারণ মানে খুব খারাপ অবস্থা, ঘ্যার ঘ্যার করে আওয়াজ হচ্ছে। মানে একটা সেই ইঞ্জিনের যেরকম আওয়াজ হয় না একটা, সেটা ঘ্যাস ঘ্যাসে আওয়াজ এসে গেছে। আর নতুন গাড়ি একদম খুব মানে মানে গায়ে লাগছে একদম বলতে গেলে। তো যাই হোক, তো চলুন তাহলে বেরোনো যাক, ব্লগটা স্টার্ট করি তাহলে আজকে একদম। চল। সো আমরা বেরিয়ে পড়েছি। সার্ভিসে দেওয়ার আগে একটা জিনিস ভুলে গেছিলাম, মনে পড়ে গেল। সেটা হচ্ছে আমার ওষুধ নেওয়ার আছে, সেই জন্য ওষুধের দোকানেই যাচ্ছি। কিরে ভাই, একদম। তো ওষুধ নিতেই যাচ্ছি এখন। ওষুধটা নেওয়া হয়ে গেলে একবার ডাইরেক্ট চলে যাব, কিন্তু আমরা ওটাই করেছি। এই আকাশটা দেখে নিন একবার, কিরকম অবস্থা। দেখা যাবো আকাশটা একটু। এই যে মেঘটা কেটেছে ঠিক কথাই, কিন্তু আকাশে মেঘ রয়েছে। ওই যে একদম, ওই যে এবার দেখা, এবার দেখা, এবার দেখা, এবার দেখা। যখন ঘর থেকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যখন ঘর থেকে যাই না কখন আবার বৃষ্টি আবারই ঢেলে দেবে, তার আগে আগে সার্ভিসে দিয়ে চলে আসি গাড়িটা। তা নাহলে আমি আর গাড়ি চালাতে পারবো না আমি আর। সো এই যে এসে গেছি সিটি লাইফ, এখানেই কেনা হবে। না গাড়িটা আছে। আর সাবানটা আর একটা দাঁতের হ্যাঁ দুটো ওষুধ, এফটা আর সাবানটা। আর দাঁতের মাজনটা বলো। দাঁতের মাজনটা দেখাও আগে। ওটা দেখানো, ওরই কোনো কম্পোজিশনে দিয়ে দাও না একটা। মানে ওর দাঁতে বলো না কি হয়েছে না হয়েছে। আরে তোমার করেছিলাম দাঁতটা, মানে ফলস বসিয়েছিলাম, ওটা মাজন দিয়েছিল একটা, ওইটা ডাক্তারবাবু দিয়েছিল। বললো তুমি এমনি প্রেসক্রিপশনটা আমার ওই ঘর হয়েছে হারিয়ে ফেলেছি, ওর মধ্যে মাজনটা লেগেছিল, ওই জাতীয় কোনো একটা মাজন একটা দাঁতের দিয়ে দাও একটা। চলো আসছি। ওই তো এখন আমরা সার্ভিসে দিতে যাচ্ছি গাড়িটা। ওষুধ নেওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের। বড্ড খিদে খিদে পাচ্ছি, তো কি করা যায় বলো তো। দেখি না কি পাওয়া যায়। দাও এখানে একটা, এটা একটা ফাস্ট ফুডের জায়গা, যারা চলো চলো, অনেকদিন স্প্রিং রোল খাইনি, স্প্রিং রোল খাই একটা। দাঁড়াও। সো এই হচ্ছে আমার গাড়ি, এই এখনের অবস্থা। কি অবস্থা, পুরো একদম যাচ্ছে তাই অবস্থা। আসো দেখিয়ে দি। 4 মাসের গাড়ি কেউ বলবে? 10 হয়েছে রাখো না গাড়িটা। বাবরে বাপ, ইন্ডিকেটর পাল্টাতে হবে, এটা তো বললে ঠিক হয়ে যাবে, ছেড়ে দাও। আর কি বলে, ব্রেকটা টাইট একটু দেখে নেবে, ব্রেকটা একটুখানি, ঠিক আছে। আর 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 কি হচ্ছে, আর কি হচ্ছে, আর কি হচ্ছে। হ্যাঁ মোবিল ফেলটা ইন্ডিকেটর, ব্রেকটা দেখে নেবে একটুখানি, ব্যাস ওইটাই খালি, আর কিছু না। আর এইটা একটুখানি ঠিক করে দিও, যে লক পকেটটা, ঠিক আছে, ওটা করে দিও। আমি কটায় আসবো? 8:30 সময় করে আসি। হ্যাঁ ঠিক আছে, একটু ভালো করে দিও। হ্যাঁ গাড়ি যেন দেখে যেন বদ্ধ সভ্য লাগে, জানে ঠিক আছে। চাবি তোমায় রইলো তাহলে, আমি তাহলে খেয়ে বেরিয়ে গেছি তাহলে এখান থেকে, ঠিক আছে চলো। এই যে স্প্রিং রোল খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু এখনো এমন ভর দুপুরে এসেছি, কোনো দোকান খোলা নেই, কিছু নেই, তাই অবস্থা নিরুপায় মোমোই খাচ্ছি। মোমোটা খাওয়ার ইচ্ছে ছিল না,
স্প্রিং রোলটাই খাওয়ার ইচ্ছে ছিল। যাই হোক দেখা যাক টেস্ট করে, কারণ এই দোকানে তো কোনোদিনও খাইনি। দেখি, আশা করছি গন্ধটা শুকে তো ভালোই লাগছে, জানি না কি, কারণ আমরা ফুড ফুড ব্লগার তো নই, রিভিউ দিতে পারবো না আরাম ভাবে। বাট খাদ্য একদম একদম খাবার খেতেও পছন্দ করি, খাবার খাওয়াতেও পছন্দ করি। মানে কেউ যদি কাউকে বাড়িতে এনে খাওয়ানোতে যে কি আনন্দ লাগে সে আপনাদের বলে বোঝাতে পারবো না। আর খাওয়া তো ছেড়েই দিই, লেগেই রয়েছে আমাদের। মানে আচ্ছা আচ্ছা বড়লোক বাড়িতে বোধ এত খাওয়া দাওয়া হয় না, মানে আমাদের মিডিল ক্লাস ফ্যামিলিতে যেরকম খাওয়া হয় অ্যাকচুয়ালি বলতে গেলে। চলুন তাহলে খাওয়া দাওয়া হয়ে যাক, তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার। আর গাড়ি সার্ভিস, হ্যাঁ তো এই হচ্ছে মোমো, এই যে 3 পিস 5 পিস দিয়েছে, দেখা যাক কিরকম হয়। চলো। সো আমাদের খাওয়া কমপ্লিট। ও চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, মানে দেখুন অবস্থা। এ বাপরে বাপ, অসম্ভব ঝাল ছিল, মানে মাথা খারাপ হয়ে গেছে ঝালটা। এ বাপরে বাপ, বাট মোমোটা খুব ভালো ছিল। তো এরপর আমি কাজে চলে যাব, ও কাজে চলে যাবে। তো তারপর সন্ধ্যাবেলা একটু যাবো মায়ের কাছে। আর মায়ের যাওয়ারও ব্যাপার আছে, কারণ মায়ের শরীরটা খুব খারাপ। তো আগের দিন কি দেখিয়েছিলাম যে মায়ের শরীরটা খারাপ। তো যাই হোক, মায়ের জন্য ওষুধ নিয়েও যেতে হবে। সো আমাদের অল কমপ্লিট। আর আমি আরো দুজনেই চলে এসেছিলাম, ও একটা কাজে গেল। আর আমি বাড়িতে ঢুকে লিটারেলি আমি সারপ্রাইজড। মানে সারপ্রাইজটা কি দেখাচ্ছি, মানে তারা দেখাই আগে আপনাদের। ওফ, দেখুন খালি একবার, মানে বাপি মারা যাওয়ার পর থেকে এই ফার্স্ট টাইম, মানে প্রায় 4 বছর পর এটা হলো। এটা কি বলুন তো, তাল ফুলুরি। মানে আমার এত ভালো লাগে, মানে কি বলবো আপনাদেরকে। মানে আমি তো মানে জাস্ট ঢুকেই আমি দেখি, ওয়াও আমি সেই তাল ফুলুরি খাবো আজকে। তো এই ফার্স্ট বাইট দিলাম একটা, ফ্যান্টাস্টিক। আমার ভাই খুব ভালো লাগে তালপুরি, তালপুরি আর রসবড়া, এই দুটো আমার ফেভারিট জিনিস আমার। যাই হোক, বেশি নিয়ে নিই, অল্প নিয়েছি। যদি জানতাম যে তালপুরি হচ্ছে তাহলে আমি মোমোটা খেতাম না। ওই সস ফস দিয়ে খেয়েছি তো, কোথায় অম্বল টম্বল করে যাবে, ওই জন্য খাচ্ছি না বেশি, অল্পই খাচ্ছি। বাকিটা না হয় কালকে খাবো। তো চলুন, এখন আমি পড়াতে যাবো। তৈরি আসার পথে গাড়িটা আবার আনতে যেতে হবে আমাকে, অনেকটা দূরে দিয়েছি গাড়িটা। তো দেখা হচ্ছে তখন তাহলে। তো ফাইনালি আমাদের গাড়ি সার্ভিস ডান। এই যে এখন একদম চকচক করছে পুরো, একদম গাড়ি দারুণ জাস্ট লাগছে। এই যে পুরো একদম পরিষ্কার, একদম পুরো করে দিয়েছে। যাই হোক, তো খুব ভালো কাজ করে। তো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো হচ্ছে মায়ের বাড়িতে, মানে শ্বশুর বাড়ি যাবো। ওখানেই মানে খাওয়া দাওয়া হবে আজকে। চলুন তাহলে যাওয়া যাক। তো শেষমেশ ফাইনালি আমরা যেখানে আসার সেখানে চলে এসেছি। মানে আজকে বৃহস্পতিবার, আজকে আসার ডেট ছিল, তো আজকে এখানে চলে এসেছি। এসেছি অনেকক্ষণই, রান্না করছিলাম অ্যাকচুয়াল, কারণ রান্নার চ্যানেল ছিল তো একটা সময়, তো রান্নার হাতটা রয়েই গেছে বলতে গেলে। তো ওটাকে মাঝে মাঝে ঝালিয়ে নি একটুখানি, এই হচ্ছে ব্যাপার। তো আজকে করছিলাম হচ্ছে চিকেন দো পেঁয়াজা। দাঁড়ান আপনাদের দেখাই কিরকম হয়েছে, আপনারা বলবেন। এই যে এই হচ্ছে আমার চিকেন দো পেঁয়াজা, এই যে এইটা রুটি আমার ওয়াইফের, আর মাও এখানে শুরু করে দিয়েছে, মা আর পারেনি। রাত হয়েছে, এতটা রাত্রে খাই না। না কিরকম হয়েছে বলুন? ভালো হয়েছে, এই তোমার হাতেই চিকেনটা হলে খাই, নাহলে চিকেন খাই না আমি। গুড। তোমার কিরকম লাগছে? আমার তো সবসময় তোমার রান্না ভালো লাগে, বলে ভাবি কতক্ষণে খাবো। আর খুব খিদেও পেয়েছে, 11টা বাজে। ওকে আমার আর অপেক্ষা হচ্ছে না খাওয়ার জন্য, কারণ তোমার রান্না তোমার আর আমার মায়ের রান্না সবসময় আমার কাছে প্রিয়। সো চলুন তাহলে, হ্যাঁ 11টা অবভিয়াসলি বাজে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, আপনারাও সবাই খেয়ে নিন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর যেটা রোজের বলে থাকি সেটাই আবার আমি বলে দিচ্ছি আপনাদেরকে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। দেখা হচ্ছে আগামী ব্লগে, ততক্ষণ বাই।